মাংসর দোকানে মাংস কিনতে গেলে মাংসওয়ালারা বসে থেকে কিভাবে মানুষকে ঠকাবে। মনে করেন 1 কেজি গরুর মাংসের সাথে একদম হাফ কেজি পারে না তেল দিতে, হাত দিতে কোনো কথাই নেই। আমার জামাই সব সময় ঠকে। শুধু কিন্তু মাংস কিনতে গেলে ঠকে না, প্রত্যেকটা জিনিস কেনার সময় ঠকে। আমি বারবার বলি 4 চোখ দিয়ে একদম গোড়ায় চাইয়া তুমি কিনবা, তারপরে বেড়াই বুঝে না আমার কথা। তো যাই হোক, আপনাদের কার কার জামাই এরকম মাংসর দোকানে গেলে ঠকে এবং সব জায়গায় ঠকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি কোনো কসাই ভাইয়ের কাছে পড়ে অবশ্যই বলে যাবেন আপনারা এরকম কেন, এত নির্দয় কেন, আপনাদের গরুর মাংসের যে দাম তার মধ্যে আপনারা এত ঠকান কেন ভাই, সেটা অবশ্যই বলে যাবেন দয়া করে, এটা জাতি জানতে চায়। তো যাই হোক, আজকে একটা বড় একটা মজার একটা জিনিস নিয়ে এসেছে। এত শখ করে এত দাম দিয়ে নিয়ে আসছে, তার মধ্যে হচ্ছে বাসি ধরাই দিছে আমার জামাইকে, একদম পচা দশা সব ধরাই দেয়। তো যাই হোক, এখন এটা দিয়ে একটা মজার রেসিপি করে দিব। তো প্রথমে এখানে লেবু মেখে দিলাম একদম সুন্দর করে, তারপর এখানে কি করলাম, এখানে হচ্ছে হলুদ দিলাম, তারপর উপর থেকে একটু মজো ঢেলে দিলাম সুন্দর করে, এতে করে একদম স্মেলটা একদমই চলে যাবে, যে পচা পচা একটা গন্ধ থাকে সেটা। তারপরে এখানে যে আলগা আলগা চামড়া আছে সেই চামড়াগুলো একদম একদম টেনে সব বের করে ফেলতে হবে। গাইস, মনে হইলো এই জিনিসটা একদমই তাজা না, সব সময় তো আনে একদম তাজা থাকে। আজকে মনে হচ্ছে এটা ফ্রিজিং, মনে হয় 2-3 দিন আগে গরুটা কাটছে, সেই জিনিসটা হচ্ছে ফ্রিজে ওরা ফ্রিজিং করে রেখে দিছে। তো যাই হোক, তারপর একদম সুন্দর করে একদম চামড়াটা যতটুকু একটু উঠাইলাম, তারপর যতগুলো একদম ময়লা আছে সেগুলো পরিষ্কার করে নিলাম, তারপর একদম গরম পানির মধ্যে একদম সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে গাইজ। একদম চুংপঙের সালে সিদ্ধ করে নিবেন, প্রায় 10 মিনিট ধরে সিদ্ধ করে নিবেন। সিদ্ধ করার কারণে যত ময়লা আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তারপরে একদম গরম পানিতে সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে একদম পানিতে আমি আস্ত একদম ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, তারপর আমি কেটে একদম ভালো করে একদম কষলিয়ে ধুয়ে নিচ্ছি একদমই ভালো করে, যাতে একদম সাদা হয়ে যায়, একদম ধবধবা তোমার মতো আমার মতো। তারপর এখানে কতগুলা মরিচ নিলাম, জিরা নিলাম, তারপর নিয়ে নিলাম কতগুলা ধনিয়া, তারপর অল্প একটু পানি দিয়ে একটুখানি লবণ দিয়ে সুন্দর করে এটাকে বেটে নিব একদম মিহি করে। তুমি চাইলে কিন্তু এই জিনিসগুলা ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারো। তারপর এখানে একটা আস্ত রসুন নিব, রসুনটা কিন্তু আমি বাটবো না, আমি জাস্ট হচ্ছে ছেঁচা দিব, আর যে বাকলাগুলা থাকে উপরে যে ময়লা বাকলা সেগুলা কিন্তু উঠিয়ে ফেলে দিব। তুমি চাইলে কিন্তু আস্ত রসুনও দিতে পারো, যেহেতু আমি জিনিসটা একদম ছোট করে কেটেছি, সেক্ষেত্রে আমার কাছে মনে হইলো রসুন একদম ছেঁচে দিলে সেটা বেশি মজা লাগবে। তো যাই হোক, রসুনগুলা ছেঁচা হয়ে গেলে একদম সুন্দর করে ময়লাগুলা পরিষ্কার করে নিলাম, তারপরে একদম মরিচের সাথে একদম সুন্দর করে একদম মেখে নিলাম। তারপর এখানে হচ্ছে একদম মশলাটা দিয়ে দিলাম এর একা ফ্যাপসার উপর, তারপর দিয়ে দিলাম অনেকগুলা পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তো আগেই দিয়েছি, তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে সয়াবিন তেল, তুমি চাইলে সরিষার তেলও দিতে পারো, তারপর এখানে দিয়ে দিলাম লবণ। ব্যাস, এখন সুন্দর করে জিনিসটাকে মাখা চাকা করবা। এই মুহূর্তে কিন্তু আমি কোনো আদা রসুন দিইনি, আমি আদা রসুন দিব পরে। আমি জাস্ট হচ্ছে এটা ভালো করে মাখামাখি করে এটা হচ্ছে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। ঠিক 10 মিনিট পর